আজকে এত পরিমাণে রোদ দিয়েছে, আর যদি কিছুক্ষণ সময় কাপড়গুলি রোদে থাকতো তাহলে একদম পাঁপড়ের মতন ভেঙে নেওয়া যেত। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি শুক্রবার, ঘড়িতে আজকে 5টাও বাজেনি, খানিকটা 4:45টার মতন বাজে ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। তো কালকে তো তোমাদেরকে বলেছিলাম যে সকাল সকাল সমস্ত কাপড় ধুয়ে দেব। তো দেখো, আজ কিন্তু একদম পুরো 4:45টা বাজে ঘুম থেকে উঠে দেখি। তো 4:45টা থেকে শুরু করলাম আজকের কাজ। তো প্রথমেই ঘুম থেকে উঠে দেখো সমস্ত কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে তারপর উঠোনে গোবর দিয়ে এই যে কাপড়গুলি ধুয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, ভাবলাম যে সকালবেলা হয়তো মোটর ছাড়লে মোটরের মানে খানিকটা জল আসবে, কিন্তু দেখা গেল সেই জানো তো বন্ধুরা একটু একটু করে এই জল আসছে। আর এই কাপড়গুলি ধুতে জানো বন্ধুরা আমার এতটা সময় লেগে গেছে, তোমাদেরকে কি বলবো। আর এই যে মানে যদি জল ঠিক করে না আসে দেখবে কাপড় ধুতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক বন্ধুরা, তো আমি সমস্ত কাপড়গুলো মেলে নেই। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ভয়েসটা আমি খুব বেশি দিতে পারছি না, কারণ প্রচণ্ড আমাদের এখানে সাউন্ড হচ্ছে। তো তার জন্য আমি মানে তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলাই দেখো 1 হাঁড়ি গরম জল বসিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু কাপড়গুলো ভেজানোর আমার সময় নেই, তো তার জন্য না গরম জল একটু দিয়ে দিচ্ছি। কারণ একদম সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দেব, তো যে ভিজিয়ে রাখলে তো অনেকটা সময় লেগে যাবে। তারপর হয়তো জলের মানে মোটর দিয়ে জল আরও নাও আসতে পারে। তো তার জন্য একদম সকাল সকালই মানে 1 হাঁড়ি গরম জল বসিয়েছিলাম। আর ওই সোফার কাপড়গুলো যে সেগুলোতে আর গরম জল দেয়নি, এগুলোকে এমনিতেই আমি গরম জল ছাড়াই মানে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে ধুয়ে দিয়েছি। আর এখন যে কাপড়গুলো এগুলো তো সবগুলো সুতি কাপড়, তাই এগুলোর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এই যে এখন কাপড়গুলো ভিজিয়ে তারপর সমস্ত কাপড় ধুয়ে দেব। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, আমি ঠিক করে কিন্তু ভয়েস দিতে পারছি না, কারণ প্রচুর সাউন্ড। এই যে আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে কীর্তন শুরু হয়েছে, 11 দিন ভরা কীর্তন থাকবে, তার জন্য আমার ভয়েস দিতে একটু কষ্ট হয়ে যাবে। তো তার জন্য বন্ধুরা দেখো ভয়েস কিন্তু আমি দিতে পারছি না। আর মাইকটা সারাদিন চলছে, রাতেও মাইক চলছে, তো তার জন্য ভিডিওতে আমি ঠিক মতন ভয়েসটা আমি মানে দিতে পারছি না। তো প্লিজ বন্ধুরা, তোমরা এই কদিন একটু মানিয়ে আমার ভিডিওগুলো দেখে নিও। কীর্তন শেষ হয়ে গেলে আবারও ঠিক মতন সমস্ত ভিডিওতে ভয়েস দেওয়া শুরু করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই সঙ্গে থাকো। তারপর বন্ধুরা সমস্ত কাপড় দেখো ধুয়ে দিয়ে শেষ করেছি, দিয়ে সমস্ত কাপড় মেলে দিয়েছি। আর এই দেখো 1 বালতি জল নিয়ে আর ঝাড়ু নিয়ে চলে এসেছি এই যে বারান্দাটাকে একটু ঝাড়ু দিয়ে দেওয়ার জন্য। আর এত নোংরা হয়েছে বারান্দাটা, তোমাদেরকে কি বলবো। তো তাই 2 বালতি জল এনেছি, এনে ভালো করে ঝাড়ু দিয়ে এই যে বারান্দাটাকে ঝাড়ু দিয়ে মানে পরিষ্কার করে দিয়েছি। তো বারান্দাটা পরিষ্কার করে চান করে রান্নাবান্না করতে চলে যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই সঙ্গে থাকো।
তো এই যে বন্ধুরা সমস্ত কিছু তো মানে শেষ, কাপড় ধোয়া তো কালকে ফুলগুলো যে রেখেছিলাম, তো এখন ফুলগুলিকে ধুয়ে দিলাম। তো ধুয়ে এই যে বারান্দাটা যেহেতু ধুয়ে দিয়েছি, তো বারান্দার মধ্যে সমস্ত মানে ফুলগুলো দিয়ে দিচ্ছি, মানে এখানে শুকিয়ে দিচ্ছি আর কি। তো চলো বন্ধুরা, চান টান করে তো এখন তোমাদের সঙ্গে আবারও দেখা করছি। তো চান পুজো সমস্ত কিছু কমপ্লিট। তো এখন রান্না করব মাছ। তো এই যে মাছগুলো, ছোটো মাছগুলো ওই দিন দেখেছিলে এনেছিল, তো সেই মাছগুলো তো রান্না হয়নি, তো আজকে সেগুলো রান্না করব। তো খানিকটা খালি ঝোল রান্না করব আর খানিকটা সবজি দিয়ে রান্না করব। তো কিছুটা মাছ আগে ভেজে নিয়েছি আর বাকিটা এখন ভাজছি। তো চলো বন্ধুরা, আমি রান্নাবান্নাটা কমপ্লিট করি আর তোমরা অবশ্যই সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না, আর অবশ্যই কিছুটা দিন মানিয়ে ভিডিওটা দেখো। তো চলো রান্নাবান্না কমপ্লিট করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে বন্ধুরা দেখো, রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি। রান্নাবান্না কমপ্লিট করে তো চলে এসেছি এই যে বাইরে। আর কি কি রান্না করলাম তা তো তোমরা দেখলেই, আর তোমাদেরকে আর হয়তো বলতে হবে না কি রান্না আজকে হলো। তো যাই হোক, তো দেখো বন্ধুরা, সমস্ত কাপড় কিন্তু আমার শুকিয়ে গেছে, একদম পুরো পাঁপড় ভাজার মতন হয়ে গেছে। কারণ এত পরিমাণে রোদ দিয়েছে, আর যদি কিছুক্ষণ সময় মানে রোদে কাপড়গুলো থাকে না, তো সমস্ত কাপড়গুলো না পাঁপড়ের মতন ভেঙে নেওয়া যাবে, মানে এত রৌদ্র দিয়েছে আজকে। আর যখন সকালবেলা কাপড়গুলো দিয়েছিলাম তখন তো তোমরা দেখতে পেলে একদমই রোদ ছিল না। আর এখন করে দেখো মানে কি রোদ। এখন কিন্তু ঘড়িতে 10টা বাজে, আর আমার কিন্তু সমস্ত কাপড় চোপড় সব কিছু শুকিয়ে গেছে, মানে একটা কাপড়ও ভিজে নেই। তো যাই হোক, তো চলো সমস্ত কাপড়গুলো নিয়ে যাই ঘরে। নিয়ে গিয়ে আজকে তো আবার সৃজনের টিচার আছে, সেখানে যেতে হবে, আর বাদবাকি অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো শেষ করতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই সঙ্গে থাকো। তো এই যে বন্ধুরা, সমস্ত কাপড় এনে ঘরে রেখে দিয়েছি। রেখে দিয়ে বাদ বাকি যা যা কাজ ছিল সব কিছু সেরে নিয়েছি। সেরে এই যে বন্ধুরা দেখো, কীর্তন থেকে বলতে আমাদের যেখানে উৎসব হচ্ছে সেখান থেকে ভোগ এনেছে। তো এখন ভোগটাকে মেখে
ভোগটাকে খেয়ে তারপর সৃজনকে নিয়ে চলে যাব। আর তার মধ্যে দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি। দেখো বৃষ্টির নমুনা, মাটিগুলো ভিজে নেই, এরকম বৃষ্টি হচ্ছে। তারপর বন্ধুরা আমি তো চলে গিয়েছিলাম, তো যে আগরতলা গিয়েছি সেখানে না একদম বৃষ্টি ছিল না, কিন্তু আমাদের এখানে বেশ খানিকটা বৃষ্টি হয়েছে, মানে ধুলো টানা গিয়েছে। তো যাই হোক, তো প্রসাদ খাওয়া দাওয়া শেষ করে এই যে বন্ধুরা রেডি হয়ে পড়লাম মানে সৃজনকে নিয়ে মাস্টার বাড়ি যাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেখা হবে আবারও বিকেলে। তো চলো এখন টাটা দিয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ঘড়িতে বাজে রাত্র 11টা। এখন তোমাদের সামনে আসছি। বাড়িতে আসতে আসতে সে রাত্র 8টা বেজে গেছে। তো তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারলাম না বলতে ভুলে গেছি, ভিডিও করার কথা ভুলে গেছি একদম। এসে হাত মুখ ধুয়ে তারপর সন্ধে পুজো, সন্ধ্যের টিফিন, রান্না বান্না নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়ে গেছি, তো ভিডিওর কথা ভুলেই গেছি। তো যাই হোক, আমাদের কিন্তু রাত্রের খাওয়া দাওয়া একদম সমস্ত কিছু কমপ্লিট। এখন শুতে যাব, কারণ শরীরটা খুব টায়ার্ড। দেখতে তো পেলে সে ভোরবেলা ঘুমের থেকে উঠেছিলাম, 5টাও বাজেনি, আজকে ঘুম থেকে উঠেছি। তো এখন শুতে যাব। তো হঠাৎ মনে হলো যে ভিডিওর তো এন্ড আমি করিনি, তো তাই তোমাদের সঙ্গে এখন গুড নাইট জানাতে চলে এলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই জায়গাতেই শেষ করলাম। দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।